এখনকার দিনে যারা মা হয়েছ প্রত্যেক মাকে আমার প্রণাম। কারণ এখনকার বাচ্চারা যে কত দুষ্টু এবং চঞ্চল তা ভাগনা না থাকলে আমি হয়তো বুঝতে পারতাম না। কারণ বোন পুজো দিতে যাবে বলে আমাকে বলল ভাগনাকে 5 মিনিটের জন্য নিজের কাছে রাখতে। আনন্দ সহকারে আমি তাকে নিয়ে এলাম আমার রুমের মধ্যে। ব্যাস, তারপর 5 মিনিট তো দূরের কথা, 3 মিনিট রাখাটাই দুষ্কর হয়ে গেল। আমার ওপর দিয়ে যেন ভাগনার একটা ঝড় বয়ে গেল। দুষ্টুমি বলে দুষ্টুমি কি না করছে। টেডি বিয়ারটার নাক কান ধরে টানাটানি করছে, এবং শুধু টানাটানি নয়, তার সাথে সাথে আবার আমাকেও নাচাচ্ছে। আমাকে লুকোচুরি খেলতে হবে। এবার ভাগনা বলে কথা, ব্যাস লুকোচুরি খেলবো কি আর, ওর দুষ্টুমি রইল। ওর দুষ্টুমি সামাল দিতে দিতে আমি নিজে বেসামাল হয়ে পড়লাম। চোখ মুখ দেখুন, মন করছে বকবো, কিন্তু যখন ওই মুখের মিষ্টি হাসি দেখছি, ব্যাস আর কিছু বলতে পারছি না। কিছু বলতে গেলেই একটু মুখটা হেসে দিচ্ছে, অর্থাৎ দুটো দাঁত বের করে দিচ্ছে। আর ভাগনা বলে কথা, ওই দাঁত দেখে কি আর বকা যায়। ব্যাস এই 3টে মিনিট যে কিভাবে আমি কাটিয়েছি তা এক কথায় বলতে পারবো না। তাই আমি ভাবছি এই সামান্য 3 মিনিট যদি আমাদের কাছে এত দুর্বিষহ হয়ে ওঠে, তাহলে এখনকার দিনের মারা যারা বাচ্চাকে পালন করছেন এবং দিনের পর দিন মানুষ করে তুলেছেন বা তুলছেন, তারা তাহলে কতটা কষ্ট করছেন সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। সেই কারণেই আমি বললাম, সত্যি তবে কি মা মাই হয়, এর কোনো বিকল্প নেই। এখনকার বলে না, আগেকার দিনেও বাচ্চারা হয়তো এতটাই ছটফটে ছিল, কিন্তু সেটা আমার জানা নেই। তবে এখন আমি নিজের হাতে যা দেখলাম, তাই থেকে আমি যে অভিজ্ঞতা পেলাম সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কি আমি কি ঠিক বলেছি? আপনারা যদি আমার মতে একমত হন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। এমনকি খাট থেকে দেখুন, সে নিজে থেকেই নামবে, পড়ে যাবে তবু সে ছাড়বে না, নিজে থেকেই নামবে।